আমি এখন লাউয়ের কোপ্তা করব। লাউ ঘষে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে বেসন দিয়ে নুন দিলাম। এবার এর মধ্যে বেসন দেবো। বেসন দিয়ে এটাকে মেখে এটা কোপ্তা বানাবো। মাখা হয়ে গেছে, বেসনটা কোপ্তা হবে, মাখা হয়ে গেছে। এর মধ্যে কাজু বাদাম বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিই। এবার আমি এইগুলোকে পেঁয়াজ কুচিয়েছি, দেখুন পেঁয়াজ মিক্সির মধ্যে দেবো। এবারে আদা কুচি, রসুন কুচি, কাজু বাদাম কুচি, টমেটো কুচি সব দিয়ে মিক্সিতে গ্রেট করব। এই দেখো আমাদের এবার মিক্সিতে গ্রেট হয়ে গেছে। কাজু, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি সব গ্রেট হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি। এটাকে এবার আমি এখন পকোড়া করে এটাকে গ্রেভি করব। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এবার আমি এগুলোকে পকোড়া করব। পকোড়া করে এটাকে লাউয়ের কোপ্তা করব। এটা আগে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি বন্ধুরা। কোপ্তাগুলো করে নিয়ে এটাকে গ্রেভি করব। আবার পরের স্টেপে আসছে। কোপ্তাগুলো ভাজা হচ্ছে, লাউয়ের কোপ্তা এটা। এরপরে আবার গ্রেভিটা করা দেখাবো। পকোড়াগুলো ভেজে আগে তুলে নিই। ওই ভাজা হয়ে গেলে তুলে নেবো, নিয়ে আবার পরে। এবারে সব কটা বড়া হয়ে গেছে, দেখে নিন। এবার তেজপাতা ফোড়ন দেবো, আর হচ্ছে গোটা গরম মশলা ওটা থেতো করে রেখেছি, ওটা ফোড়ন দিলাম। দিয়ে একটুখানি লাল হোক, লাল হলে এই যে বাটা মশলাটা আমি মিক্সারে করে রেখেছি এটা আমি সব দিয়ে দেবো। এটা দিয়ে এখানে নেড়ে ছেড়ে ওর মধ্যে নুন, গুঁড়ো লঙ্কা আর গুঁড়ো হলুদ দেবো, দিয়ে এটাকে বেশ করে এখন ভাজবো। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি কষাচ্ছি, আরও ভালো করে কষবে, আরও ভালো করে তেল ছাড়বে। যারা যারা মিষ্টি খান তরকারিতে তারা একটু মিষ্টি সামান্য দিতে পারে, কিন্তু এটা এখনও পর্যন্ত কষানো হয়নি বলে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে কোপ্তাগুলো দিয়ে নাড়তে হবে। বন্ধুরা এই ঢাকা দিয়ে দিলাম আমি। এই দেখুন বন্ধুরা, তেল পুরো ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে এর মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে কোপ্তাগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে। যারা পারলে ঘি খান একটু ঘি দিয়ে দেবেন। এই আমি জল দিয়ে দিলাম একটুখানি অল্প করে। দেখুন এই গ্রেভিটা একটু যদি ফুটলে আমি কোপ্তাগুলো দিয়ে দেখছেন বন্ধুরা, এই যে ফুটছে। আর একটুখানি জল দেবো, যারা বেশি গ্রেভি হয় আমি টেনে নেবে। বেসন দেওয়া আছে কোপ্তাটার মধ্যে। দেখুন ভালো করে ফুটছে। এই যে ফুটছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন এই যে বড়াগুলো লাউয়ের
লাউয়ের কোপ্তা এটা গ্রেভি করে এই এই দিয়ে দিলাম। দিয়ে একটু যারা গরম মশলা খায় সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নেবেন। এই কমপ্লিট হয়ে গেল আপনার লাউয়ের কোপ্তার তরকারি। ভালো করে দেখে নিন বন্ধুরা।